সব ঠিক পিছানো হয়ে গেছে ভাই সাই গাড়িটা ধরেন সাই ভাই কত গাড়িটা ধরেন আর কইেন না ও কোন জায়গায়? ওই যে সামনে যে গুমতির আইলের মধ্যে ঘুমতির আইলে তুই অটোর এখানে কি করিস? আর কইেন না কিনে ঠিক আছে নিলে ওই সান ইয়ান দিকে আছে দোনো আডু আর এই মুরগিটা হেলমেট আসিল আল্লাহ বাঁচ আইছে 2 দিন আগে না গাড়ির কাজ করাইলা, এগুলো না ঠিক গাড়ির কাম করলা? করাইছি আর নসিব ভাই কিছু করার না ভাই তো টাঙ্গিয়া কিনে রয়ে গেছে এগুলো ফাইটে গেছে এই যে, এটা কিভাবে ফাটলো? গাড়ি তো ওই যে মারির লগে ফাটি গেছে রে মারির লগে তোরে আমি খাওয়াইতে কতবার মারি না। বলতেছি যে গাড়িগুলো সাবধানে চলাই। গাড়ি আস্তে তো চালাই ভাই গাড়ি আজ জোরে চালাই না বিশ্বাস করেন তা কি সমস্যা কিভাবে? এই যে অটো হেতাকে কোনো উত্তর দই না আসেনি মনে করেন অটো তো অটোর লেভেলে চলবে, অটোর কোনো ইয়ে আছে নাকি? তোমার এই অবস্থা কেন? আরে আমি খাওয়াইতে মারি না ভাই ওই দুই লাগছে বয় লাগছে দোনো আডুর মধ্যে লাগছে মুরগির মধ্যে আর এই পনির মধ্যে পনির মইটা লাগছে তোর এই অবস্থা কেন? কইেন না ব্যান্ডেজ করতে বললি? ভেন্টিস নিজে নিজে অন বাসা যাইম কেন তুমি তো ফাড়া লাগবে ভাই কি আমার একটা লাগাই দিবে বাসায় পরের কথা, তোরে আমি সবসময় বলতেছি যে গাড়ি স্লোতে চলাবি এত জোরে যাস গাড়ি তো ভাই আস্তে চালাই অন অটো লাই কিতা করতাম কোন না মানে বেশি বেশি সমস্যা নেই। বেশি মানে দেন না কোনি এটা চলাইছে আডু দুনোটা চলাইছে আর এই যে মুরগিটা মুরগিটা তো আসেন কোন কেন জায়গায়? আপনারা আশ্বাস আসেন। কর। এই যে টিক্কা স্যার ব্রিজটা পার হয়ে আই এই যে এনতি গোড়াটার মধ্যে আটকা অটো উড়ি গেছে তুই এই দিনে এই জায়গায় কেন আসছিস? এমনে আইছি শতানে আনছি আর কিছু না নসিবে আসিল অন কিতা কইতাম আমাকে হাসপাতাল না লাগবো? না না ঠিক আছে অন তোমার বাসা আমি- যাইম কেমনে তোমার আমি প্রতি বারবার বলি যে তোমার গাড়িটা তুমি চলায় না ওই এত স্পিডে তোমার গাড়ি লই বার হই না তো ভাই তোমার তো আজ কয়দিন ওরা তেল উড়েছি গাড়ি 80-90 কত চালাইছে আজকে? 80-90 নয় ভাই 60-65 55-50 60-65 এই সমস্যা হয়? 60-65 গাড়ি চালাইলে এরকম হয়? ভাই আজকাল যে অটো উড়ি গেছে তো ব্রেকের লগে হড়িয়ে সব চুলি গেছে বিশ্বাস করেন হাজার হাজার অটো চলে, এই যে হাজার বাইক যাইতেছে, একটা সমস্যা না তোমার সমস্যা হয়ে যায়। ভাই আমি কোনিটার দিকে নজর করি মনে করছি কি জানেন যে ব্রয়লার মুরগি ড্রেসিং করলে যে অবস্থা হয়ে যায় না ভাই সেম একটা সাদা হয়ে গেছে এত কথা না বলে ওরা হাসপাতালে নিয়ে যাই। আর হাসপাতাল না, হাসপাতাল লাগে বাদ যেতে বাসার যাইতে হবে। ওই ডাক্তারের দোকান থেকে করছে এগুলো? না না আমি নিজে বেন্টিস কিনে এনেছি আমি নিজে নিজে করছি বায়োডিন লাগাইছি আর কলচার যায় বিষে যাচ্ছে আপনারা হাসপাতালে নিয়ে যাই চলেন। না না আমি বাসার যাইতে হবে। মেডিকেলে যাই। এত সমস্যা কেন? কয়দিন আর আগে তো কইেন না ভাই নসিব মানে তোমার নাই খারাপ ভাই দিলেও 27 পেজটা শেষ করি এরপরে আবার এই কাইসে তুমি একটু বেশি পাক না তো, বাল পাক না তো একটু তোমার তোমার আমি বারবার বলতেছি বাইক গুলো স্লো চালাও, আস্তে ভাই যাও। গাড়ি বিশ্বাস করেন গাড়ি আস্তে চালাইছি এমনি তো অটোর ইয়া বেশি। অটো রিয়া বেশি মানে নাই এন্টিকেটার নাই লুকিং গ্লাস কাজ ভরে দি গাড়ি ডাইনে পাবে অ্যাক্সিডেন্ট করে এদিকে করছে কে? হ্যাঁ এই অবস্থা এদিক থেকে অ্যাক্সিডেন্ট করে এখানে পারো না তো তোরা হেদিকে গেছি কে বেন্ডিস লই যাই এখানে রাস্তা কিনে দি বই এডি বানছি রক্ত তো কই না কি একটা অবস্থা গেছে ফুল প্যান্ট আছিল ফুল প্যান্ট খুলি হালাই দিছি গাড়ির কাজ কই ফুল প্যান্ট খুলি হালাই দিছি তো গাড়ির কাজ করাই দেবো না? গাড়ি লো গ্যারেজে যাইতে হবে গাড়ির অ্যাক্সিডেন্ট টাইট হয়ে গেছে তোমার গাড়ি গ্যারেজ দাও, তোমার গাড়ি এমন থাকবো আটক, তুমি আগে সুস্থ হইবা এরপরে গাড়ি দেবো। তোমার আমি হ্যাঁ, এটা বারবার ঠিক। বলছি সঠিক। তানভীর, আরে বারবার হ্যাঁ, বলা ভালো হয়েছে হয়েছে, না? ওরা বলা হয়েছে। বারবার বলা হয়েছে যে তুমি গাড়ি স্লো চালাও। তো তোমার যে অবস্থা, তুমি গাড়ি একটা পাইলে মনে হয় যে ঘোড়া পাইয়ে গেছে। না ভাই গাড়ি আস্তে আস্তে চালাই না ভাই বললে হবে নাকি? তোমার আমি চিনি না? তুমি গাড়ি জানো চালাইছে তোমার একটা এরকম বাচ্চা 100 আছে, তোমার ওয়াইফ আছে, তুমি এই জায়গায় থাকো কুমিল্লাতে, রিফাস। ওনাদেরকে তুমি দেখতে হবে না? কার মজা নিছি পাগলের বকাটের মতো যদি গাড়ি চালাইতে থাকে তাহলে হবে? অন্যরা কি করবে? বকাটের মতো চালাই না ভাই আস্তে আস্তে চালাই এই অবস্থা তো বাইকে হওয়ার কথা না। গেলে এক পাও যাবে, তোমার দোনো পাও পুরো ভাই কি অবস্থা? তো তোমার সমস্যা ছিল অবশ্যই। এই যে তোমার এগুলা ভেঙে গেছে, যে হ্যাঁ, সব ভেঙে গেছে। সাইড বাইড ভেঙে গেছে, তো এগুলো তো তুমি গতি ছিল, ওভার স্পিডে ছিল তো। ওভার স্পিডে আসিলাম না ভাই আরে ওভার স্পিড না থাকলে এগুলো লুজ হয় নাকি? এই যে এগুলা সব লুজ সব হয়? লুজ হয়ে গেছে। তুমি তো ওভার স্পিডে ছিল। আচ্ছা আমরা ওরা হাসপাতাল নিয়ে যাই এখন মেডিকেল। কি হাসপাতাল? ওই জায়গা ফালাই দেন নোংরা আমাদের। আই হ্যাঁ, না, আগে বাসার যাইতে হবে গাড়ি ভাই, গাড়ি গাড়ি থাকবে আটক, এই গাড়ি থাকবে আটক, গাড়িটার কি অবস্থা হয়েছে আল্লাহ। সুস্থ হবে তারপরে আর গাড়ি পাবে, ঠিক আছে? গাড়ি থাকবে আটক, ঘরে কি হসপিটাল নিবে? তো ব্যান্ডেজ করা আছে, আরে বাড়িতে এমনি পাঠায় হ্যাঁ, রিস্কা দিয়ে গাড়ি একটা উড়াই দে, আরে বাড়িতে পাঠায় দে। গাড়ি আমাদের দর্শক আমার আমি কয়বার বলছি যে সাবধানে গাড়ি চালাও, যাতে গাড়ি ঘোড়াবে। হেলমেটটা তো ভাগ্য ভালো, কথা শুনে লাগাইছো। হেলমেট সব তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত তোমার। হেলমেট থায় এটাই হাসপাতাল নিয়ে যান। ঠিক আছে, যাও, চাবি দাও, যাও। চাবি কোথায়? তুমি চলে যাও, তুমি যাও গা। এই যে গাড়ি চালানো অনেকে মনে করবেন যে চাবি নিছি, চাবি কেন নিলাম? মাহি। সেই আনতেন। মাহি আমার ছোট ভাই, বড় ভাই হিসাবে চাবি নেওয়ার একটা অধিকার আমার আছে, এর জন্য আমি চাবিটা নিছি।
তুমি চলে যাও, এই একটা রিক্সা ডাইকা দাও তানবীর ভাই ওর একটা রিক্সা ডাইকা গাড়ি আর জোরে চালাতেন না যা লো বিরে লো আর ওটা দাও একটা রিক্সা দাও হ্যাঁ রিক্সা আইতেছে তুই চলে যা ধর যা ওই রিক্সা দরকার ওই রিক্সা আসতেছে দরকার হ্যাঁ রিস্কার কথা রাখো চালাতেন না ভাই যা, তোরা চলান লাগবে না যা সব সরস না গাড়ি থেকে সরস না ওদিক যা তানবীর ভাই নিয়ে যাও ওরে হ্যাঁ নিয়ে নিয়ে যাও সব সামনে দেখে সব ভাই আমি কোন গাড়ি আর সুস্থ জোরে হইয়া, চালাতেন না। এই সুস্থ হইয়া যখন 100 কিলোমিটার ধরতে পারবি, তোর মিশু 100 কিলো তো পারবি না, 100 গজ 100 গজ ধরতে পারবা, তখন তুমি এই গাড়ি নিয়ে যে এই মিশুকে উঠা দাও। এই আসেন হ্যাঁ, উঠাবো, সবাই মিশু ভাই, উঠান। আর জোরে চালাতেন না উঠবে না, দূরে দাঁড়াও। এই মিশুক দাঁড়াও, এই যাও, নিয়ে যা। যা, স্যার। নিয়ে যান এই যাও, ওরে নিয়ে যাও সামনে। হ্যাঁ নিয়ে যান